আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। এটা হচ্ছে বরবটির পাকোড়া। তো আমাদের সাথে থাকুন কিভাবে আমরা এই পাকোড়াটা তৈরি করলাম দেখে নিন। তো এটা করার জন্য শুরুতে আমাদের যে উপকরণটি দরকার হবে সেটা হচ্ছে বরবটি। দেখেন এখানে আমি বরবটিগুলো কেটে নিয়েছি। বরবটির কিন্তু অনেক উপকারিতা রয়েছে। আয়রনের ঘাটতি মেটায়, হার্ট সুরক্ষা দেয়, অস্থিসন্ধির ব্যথা কমায়, চর্বি কমাতেও সাহায্য করে। বরবটির কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। আর স্বাদের ক্ষেত্রে যদি বলি, আমার কাছে বরবটি অনেক ভালো লাগে। বিশেষ করে ভাজি বা বিভিন্ন নুডলস এই আইটেমগুলোর সাথে যদি বরবটিটা খান, এটা কিন্তু শরীরের জন্য ভালো এবং টেস্টও আসে। তো আজকে আমরা ব্যতিক্রমধর্মী একটা চপ করে নেব বা পাকোড়া। তো আমি বরবটিগুলো কেটে নিয়েছি আগেই। এই যে দেখেন আমি কি সাইজ করে কেটে নিয়েছি। আপনারাও এই সাইজে কেটে নিবেন এবং চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আমি আর এর মধ্যে দিয়ে দিলাম বরবটি আর পানি। বরবটিগুলোকে আমি সিদ্ধ করে নিব। এটার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে সিদ্ধ করে নিব। তো খেয়াল রাখতে হবে যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করছি, পরবর্তীতে যখন আবার লবণ অ্যাড করবেন তখন একটু ওই হিসাব করে করতে হবে, একটু কম পরিমাণ লবণ অ্যাড করতে হবে। তো আমাদের বরবটিগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আমরা একটু দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমরা এখন বরবটিগুলোকে নামিয়ে নিব। বরবটি কিন্তু হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে এবং ক্যান্সারেরও ঝুঁকি কমায়। বরবটিগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে, আমরা ছেঁকে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা বলে নিয়ে নিলাম। এর মধ্যে আমি এখন কিছু উপকরণ ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি চা চামচের ৩ চামচ পরিমাণ বেসন দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম জিরার গুঁড়ো, এটা শুকনো জিরার গুঁড়ো ভাজা। এখন আমরা দিয়ে দেব নুডলসের মশলা। এই নুডলসের মশলাটা বা আপনারা ম্যাজিক মশলা কিনতে পাওয়া যায়, এটা দিতে পারেন বা চাট মশলা। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়া। এখন আমি দিয়ে দেব হচ্ছে লেবু। বরবটির একটা গন্ধ থাকে যেটা হচ্ছে বুনো বুনো একটা গন্ধ। তো এটার জন্য আমরা লেবুটা ব্যবহার করেছি। লেবুটা দিলে অনেকটাই হচ্ছে এই ফ্লেভারটা চলে যাবে। হালকা একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু আমাদের লবণ আগে দেয়া ছিল, এখন এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন আমি এগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমরা চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম তেল। এই তেলের মধ্যেই আমরা এই পাকোড়াগুলোকে ভেজে নিব। পাকোড়াগুলো আপনারা আপনাদের স্টাইলে যে সাইজ বা যেভাবে করতে চান করতে পারেন। তো আমি এভাবেই করেছি এবং এটা এতটা ক্রিস্পি এবং মচমচে হয়, খেতে অনেক ভালো লাগে। বরবটিতে রয়েছে প্রচুর উপকারী আঁশ যা শরীরের এলডিএল কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়। ইফতারির সময় যদি এটা খাওয়া যায় ভালো লাগবে। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন রমজানে। যেহেতু রমজান প্রায় শেষ দিকে চলে আসছে, তো এটা একটু ট্রাই করা যেতেই পারে বাসায়। তো আমরা এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আমাদের কিছু ভাজা হয়ে গেল, আমরা এখন এগুলোকে তুলে নিব। ধন্যবাদ জানাচ্ছি মনোয়ারা বেগমকে। মনোয়ারা বেগম উনি হচ্ছে আমাদের ভিডিও দেখেন গাজীপুর থেকে। ধন্যবাদ জানাচ্ছি জায়দা খাতুন।
জায়েদা খাতুন উনি আমাদের ভিডিও দেখেন ওমান থেকে এবং উনি বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা আরও কিছু পাকোড়া এখন ভেজে নিব। এটা আপনারা মিডিয়াম আঁচে ভেজে নিবেন। হয়ে গেল আমাদের পাকোড়া। সবগুলোকে আমরা এখন তুলে নিব। এই যে মাশাআল্লাহ আমাদের পাকোড়া রেডি হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ নাসরিন ফেরদৌস আপা। ইনি আমাদেরকে এই ফুলের তোড়াটা গিফট করেছেন ইজি রান্নাঘরের জন্য। আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে এটা আপা দিয়েছেন। তো ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।